আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের দুটি রুদ্ধশ্বাস ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ বিশ্লেষণ টক শোতে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি সম্পূর্ণা বোস। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন মাহফুজুর রহমান টিটু, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, এবং এজাজ আহমেদ, খেলোয়াড়, রংপুর জেলা। আজকে আমরা আলোচনা করব ইংল্যান্ড বনাম নরওয়ে এবং আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে। প্রথম ম্যাচে ইংল্যান্ড 2-1 গোলে হারিয়েছে নরওয়েকে এবং দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে সুইজারল্যান্ডকে। আজকে দুই ম্যাচই ছিল ভিন্ন দুই গল্প। একদিকে ইংল্যান্ডের দাপুটে আধিপত্য, অন্যদিকে আর্জেন্টিনার পরিকল্পিত পারফরমেন্স। দুই দলই দেখিয়েছে কেন তারা বড় মঞ্চে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম। কোথায় ম্যাচের মোড় ঘুরেছে, কোন কৌশল সফল হয়েছে, আর কারা ছিলেন পার্থক্য গড়ে দেওয়া পারফর্মার, এসব নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব নরওয়ে বনাম ইংল্যান্ডের খেলাটি নিয়ে। টিটু ভাই, আমরা দেখেছি যে ইংল্যান্ড এবং নরওয়ে খেলাটি 2-1 গোলে ফলাফল হয়েছে। তো এই খেলাতে ইংল্যান্ডের যে জয়, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আরসিটিভি এবং আনান সিটি, যার পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের আপনারা ফুটবলের মহারণ নিয়ে যে বিশেষ আলোচনা সভার অনুষ্ঠান আয়োজিত করেছেন, এর জন্য অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এটার কারণ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম উজ্জীবিত হবে এতে, এবং এই ফুটবল এখনও বিশ্বের জনপ্রিয় খেলা। এই আনান সিটি, আরসিটিভির মতো যারা আছেন, তারা যদি এই ফুটবলের পৃষ্ঠপোষক, তাহলে বাংলাদেশে একদিন হয়তো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তো আজকের ইংল্যান্ড নরওয়ের খেলা, নরওয়ে সম্বন্ধে মানুষের যে ধারণাটা ছিল সেইটা নরওয়ে আজকে পূরণ করতে পারেনি। এটা চরম সত্য কথা। ব্রাজিলের সাথে অন্তত যে খেলাটা প্রদর্শন করেছে, যে খেলাটা খেলছে, আর ব্রাজিল যেটা পারে না সেটা ইংল্যান্ড আজকে দেখাইছে। হল্যান্ডকে কিন্তু তারা আজকে কড়া মার্কিংয়ে রেখে, অলমোস্ট হল্যান্ড আজকে বলতে গেলে যদি আপনি সেই সেন্সে ধরেন তাহলে সে বলেই টাচ করতে পারে। যদি আমরা অন্যভাবে ব্যাখ্যাটা করি, হল্যান্ডের খেলার গতি প্রকৃতি, সে কিন্তু এই বিশ্বকাপে 7টা গোল করছে, এবং ব্রাজিলের দিনও কিন্তু সে 2টি গোল করছে। তো সেই অর্থে ইংল্যান্ডের পরিকল্পনা, ইংল্যান্ডের টোটাল টিম ওয়ার্ক, টিমের কমিটমেন্ট এক কথা অসাধারণ ছিল। আর সেই জায়গায় হল্যান্ড এটা ফেস করতে পারে নাই আজকে। নরওয়ে এটা ফেস করতে পারে নাই আজকে। ওদেরকে অনেক নিষ্প্রভ মনে হয়েছে, ওদেরকে অনেক পক্ষান্তরে। ওই খেলার আজকে টার্নিং পয়েন্ট বেলিংহামের গোল, জুড বেলিংহাম। বেলিংহামের গোল অসাধারণ গোল। আজকে দুই খেলারে গোলগুলো অসাধারণ হয়েছে। আমরা পরের খেলাও যেটা আর্জেন্টিনা সুইজারল্যান্ড, সেখানেও কিন্তু অসাধারণ গোল হয়েছে গোলগুলো। আর খেলায় কিছু বিতর্কিত থাকেই, রেফারি নিয়ে, এখন আরও VARটা নিয়ে, এগুলা খেলার আমার ব্যক্তিগত এগুলোতে খেলাটা কিছুটা গতিও নষ্ট হয়। হ্যাঁ, তারপরেও ধরেন এটা থাকবে। কিন্তু নরওয়ের বিশ্ব যে খেলাটা আশা করেছিল সেইটা তারা আশাহত করেছে দর্শকদেরকে। সেই অর্থে ইংল্যান্ড অনেক, এবারে বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন বেশ কয়েকটা ভালো দল আছে যারা ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা অবশ্যই, ব্রাজিল ছিল দুর্বল। যেমন দেখেন, ব্রাজিল সেদিন কিন্তু ভালো খেলেনি, কিন্তু গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু এই মঞ্চে আপনি সুযোগ তো বারবার পাবেন না, কিন্তু ব্রাজিল কিন্তু বারবার সুযোগ। আমাদের গোল না হলেও 3টা গোল হওয়া উচিত, কিন্তু ব্রাজিল করতে পারে। কিন্তু সেদিন আমার নরওয়ে ভালো খেলছে, কিন্তু ব্রাজিল কিন্তু ভালো খেলতে পারেনি। ব্রাজিল জাপানের সাথে যে খেলাটা খেলছে সেই খেলাটা কিন্তু নরওয়ের সাথে খেলতে পারেনি, কিন্তু সুযোগ বেশি পেয়েছিল, কাজে লাগাইতে পারে। সুযোগটা আসলে দিন শেষে খেলার সুযোগ আসবে, সুযোগটা যে এই মঞ্চে কাজে লাগাবে এটাই শেষ। যে যত কম মিস্টেক করবে তার জয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। পরের খেলা আর্জেন্টিনা ওই একই
আজকে কিন্তু আর্জেন্টিনাও কিন্তু সেই খেলা খেলতে পারে নাই। জি অলমোস্ট আপনি যদি পার্সেন্টেজ দেখেন সমানে সমানে ছিল, বা 45-40 বা 47-45 বা 44 ছিল, এরকম পজিশন ছিল পজিশন ছিল। জি এবং সুইজারল্যান্ড কিন্তু এক গোল খাওয়ার পরেও তারা খেলতেছিল। জি হ্যাঁ, এবং চমৎকার পরিকল্পিত খেলা খেলছে আক্রমণ পাল্টা আক্রমণ আজকে। জি জি এবং সেই অর্থে আর্জেন্টিনা, আমি মনে করি, বা এটা মনে করি না, এটা সত্য। এখন আর্জেন্টিনার সমর্থকরা স্বীকার করবে কিনা জানি না, জি, জি। তারাও কিন্তু আজকে আর্জেন্টিনার খেলা দেখে হতাশ। জি তারা কনফিডেন্ট ছিল মেসি আছে, অমুক আছে, জিতবে, সেটা ভিন্ন কথা, কিন্তু খেলার পারফরমেন্সে আজকে কিন্তু সবাই হতাশ আর্জেন্টিনা। না, আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে যে আর্জেন্টিনা যদি এরকম খেলাটা যদি সেমিতে এটা কন্টিনিউ করে তাহলে এটা কিন্তু সন্দেহ আছে, আর কি সন্দেহ প্রবলেম আছে। হতে পারে। সন্দেহ, সেমিতে তার প্রতিপক্ষ ইংল্যান্ড। ইংল্যান্ড, রাইট। ইংল্যান্ডকেও কিন্তু অবশ্যই, ফেলে দিতে পারবেন। অবশ্যই। ইংল্যান্ড অনেক কোনোভাবে- ব্যালেন্স টিম, টিমও ভালো, তার আক্রমণ ভাগ ভালো, জি। তার রক্ষণ ভাগ ভালো, সবই ভালো। জি তো আসলে ওই দিন শেষে কথা একটাই, জি সুযোগের যে সদ্ব্যবহারটা সদ্ব্যবহার সময় মতো কাজে লাগাতে পারবে, দিনটা তারই হবে। এবার এজাজ ভাইয়ের কাছে জানতে চাই, হারলে ও নরওয়ের পারফরমেন্সকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপু আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আরসি টিভিকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আনান সিটিকে যে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। নরওয়ে শুরুতে ভালোই ছিল, মানে ভালোভাবেই খেলতেছিল, এবং শুরুতে তারাই গোল করছে, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে যখন গোলটা পরিশোধ হয়ে গেল তখন নরওয়ে ওদের পারফরমেন্স ধরে রাখতে পারতেছিল না, কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিল। তখন দেখা যাচ্ছে ইংল্যান্ড খেলাটাকে ধরে ফেলছে, এবং তার মধ্যে আবার যখন চেঞ্জ করলো প্লেয়ার, কোর্সের সিদ্ধান্তে একটা প্লেয়ার চেঞ্জ হওয়ার পর দেখা গেলো পুরো খেলাটা হচ্ছে ইংল্যান্ড ধরে ফেললো, গোল শোধ করে ফেললো। নরওয়ে অবশেষে হচ্ছে মানে খেলাটাকে কেমন জানি এলোমেলো করে ফেলতেছিল, মানে নিচের দিকেই খেলতেছিল, বেশি অ্যাটাকে যাচ্ছিল না। অ্যাটাকে যাচ্ছিল না, আবার ওই মাঝ থেকে আবার ব্যাক করে করে শুধু নিচের দিকেই খেলতেছিল, ডিফেন্সিভ। হ্যাঁ ডিফেন্সিভ খেলা খেলতেছিল। তো খেলাটাকে অটোমেটিক ধরে ফেললো আর কি ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত চেষ্টা করছিল, মানে 90 মিনিট শেষ করার পরেও দেখা যাচ্ছে পরবর্তী 30 মিনিটের জন্য তারা লড়ছে, কিন্তু আসলে নরওয়ে যার উপর ভরসা করেছিল, মানে আর্লি হল্যান্ড আসলে তার নৈপুণ্য দেখাতে পারেনি আজকে ম্যাচে মোটামুটি। মানে আজকে একটা গোলটাও হয়েছিল, কিন্তু আসলে হল্যান্ডের ভুলের কারণে আর কি গোলটা আবার মানে আমরা যদি নরওয়ের লাস্ট ম্যাচটা থেকে সেকেন্ড গোলটা, জি জি যে আমরা যদি নরওয়ের লাস্ট ম্যাচটাকে একটু ফলো করতে যাই, যে ব্রাজিলের সঙ্গে যেটা করছিল, মানে হল্যান্ডকে ইউজ করছে অন্যভাবে, কোচের থিওরিতে হোক বা গোলকিপার দিয়ে অ্যাটাক করছিল, মানে আজকে এই নৈপুণ্যটা ওরা ধরে রাখতে পারেনি আর কি, মানে হল্যান্ডকে খুব মানে ইউজই করতে পারেনি। অবশেষে হল্যান্ডকে কোচ হয়তো চেঞ্জ করে দিছে, কিন্তু অবশেষে দেখা গেছে আবার শেষ মুহূর্তে যে আবার 93 মিনিটে হয়তো আবার ইংল্যান্ড যখন গোল করে দিল, তখন নরওয়ে মোটামুটি একটু ভরসাহীন হয়ে গেছে আর কি। জি অবশেষে মানে খেলা ছাড়িয়ে দিছে, পরে ইংল্যান্ড তো মুহুর্মুহ কিছু অ্যাটাক করতেছিল, তো শেষ পর্যন্ত চেষ্টা করছে আর কি নরওয়ে মোটামুটি, মানে যে সময় আসলে জি। গোলটা হয়েছে, সেকেন্ড গোল আসলে ওই সময়তে যে সময় হচ্ছে। আর সময়টা আর কি পাই নাই নরওয়ে যে কামব্যাক করবে। এনার্জিরও ব্যাপার আছে, হ্যাঁ, যে 90 মিনিট খেলার পর আবার অতিরিক্ত 30 মিনিট, জি অবশেষে তারা চেষ্টা করছে শেষ পর্যন্ত, কিন্তু আসলে মানে হারলেও তো চেষ্টা করছে মোটামুটি ধরে রাখার, যে না, হল্যান্ড আপনার নরওয়ে তো খুব ভালো টিম, জি, জি, নো অবশ্যই, ডাউট। যে আমরা যদি পরিসংখ্যান করি, নরওয়ে তাদের পারফরমেন্স খুব ভালো করেছে, কারণ তারা ব্রাজিলের মতো দলকে হারাই কিন্তু আসছে এই জায়গাটায়। মানে আমরা ব্রাজিলের সঙ্গে যে পারফরমেন্সটা দেখছি আর কি, মানে আমরা সবাই মানে হতবাক হয়ে গেছে আজকে। মানে তবে ওরা প্রথমে যখন গোল করা মুহূর্ত পর্যন্ত কিন্তু মোটামুটি ব্রাজিলের সঙ্গে যেভাবে খেলছে মোটামুটি ভাবে ধরেছিল খেলাটা, কিন্তু যখন হচ্ছে ইংল্যান্ড মানে কামব্যাক করলো, গোলটা পরিশোধ করলো, তখনই আর কি মানে ইংল্যান্ড একদম মোটামুটি সবাই মিলে যেন ঝাঁপায় পড়তেছিল এরকম। না, ইংল্যান্ড তো আক্রমণাত্মক ফুটবল খেলে আর তো গোলটা পরিশোধ করার পর আর কি দেখা গেল নরওয়ে কেন জানি মানে গা ছাড়া ফুটবল খেলতেছিল, মানে দেখা যায় নিচের দিকে খেলতেছে শুধু, অ্যাটাকের দিকে না যে। তো এভাবেই তো প্রায় 90 মিনিট শেষ হয়ে গেল। পরবর্তী 30 মিনিটে এসে আবার দেখা গেল যখন শুরু করলো, শুরুতেই তো গোলটা ইংল্যান্ড দিয়ে ফেললো 93 মিনিটে আর কি। তো 2 গোলে যখন আগায় গেল 2-1 গোলে, তখন নরওয়ে আসলে মানে মোটামুটি চেষ্টা করছে, মানে শেষ মুহূর্ত পর্যন্ত অবশেষে চেষ্টা করছে, কিন্তু হার জিতে হবে আসলে, একদলকে তো হার মেনে নিতেই হবে। অবশেষে আর কি লড়াই করলো 2-1 গোলে আর কি ওরা। জি টিটু ভাই, আমরা আজকে আরেকটা জিনিস এই খেলার মধ্যে মনে হয়েছে যে হল্যান্ড খেললে নরওয়ে জিতবে, হল্যান্ড না খেললে নরওয়ে জিতবে না, মানে খেলার পারফরমেন্সে তাই মনে হয়েছে। মানে ভারটাকে পুরো বিশ্বকাপে যে ভার আছে, এটা মনে হয়েছে এটাকে একটু আপনি একটু বলবেন ভারের বিষয়টা নিয়ে, রেফারির যে
সিদ্ধান্তগুলি নিয়ে আর ভিআর যেটা রেফারির সিদ্ধান্তে আসলে আমার মনে হয় যে আমি ধরেন 82 থেকে কিন্তু আমি বিশ্বকাপ জি দেখি, জি জি 78 দেখছি কিনা জানি না, তখন টিভিও ছিল না, বিটিভি দেখাইতে অনেক দূর যায় দেখতাম। জি জি হ্যাঁ, তো রেফারি ধরেন সব সময় এই জায়গাটা বিতর্কিত জায়গা, তারপরেও ধরেন সহনীয় একটা পর্যায় তো থাকে। এবারের কিন্তু একটা সাধারণ মানুষও কিন্তু রেফারি নিয়ে অনেক বিতর্কে মানে সর্বোচ্চ এই বিশ্বকাপে তো সর্বোচ্চ প্রযুক্তি কিন্তু ব্যবহার হচ্ছে। জি আজকেও দেখেন ওই যে ইয়ার সাথে যে সুইজারল্যান্ডের লাল কার্ড দিল অ্যাম্বলাকে, জি জি আমি বললাম এটা কিন্তু ঠিক আছে, জি জি মানে ফাউল হয়নি, জি কিন্তু রেফারি কিন্তু ফাউল দিয়ে ওই প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখাই জি দিয়েছিল। জি জি তাই ওইখানে কিন্তু তার অ্যাসিস্ট করার জন্য লাইন্সম্যান আছে, জি উনি কিন্তু তারও শরণাপন্ন হইতে, ফাউলটা ধরছে ঠিক আছে, জি। কথা বলতে পারতো, অথবা যেহেতু ভিআরেরই আছে, রাইট তো উনি তড়িৎ একটা সিদ্ধান্ত দিল, দিয়ে আবার এটার অনুরোধের পরিপ্রেক্ষিতে এটা পরিবর্তন করলো, আবার রেড কার্ড দিল প্লেয়ার। এটা কিন্তু একটা বিতর্কিত আছে, কিন্তু রেড কার্ডটা ঠিকই আছে, যেহেতু সে ওইখানে যেটা হয় নাই সেই ইয়াটা শো আপ করছে রেফারির কাছে। অভিনয় করছে হ্যাঁ, সে আগে একটা ইয়েলো কার্ড খাইছে, আজকের খেলায় আগে একটা খাইছে, জি জি পরেরটা ইয়েলো হয়েছে, বিদায় 2 ইয়েলো কারণে 1 রেড কার্ড দিয়ে দিছে। তো আসলে এরকম শুরু থেকেই কিন্তু বিশ্বকাপটা আজকে আরও একটা ইয়াতে আর্জেন্টিনার একটা খেলোয়াড় লেফট উইঙ্গার, সে মাঝমাঠ থেকে অল্প সামনেই ভিতরে বল নিছে, অফসাইড হইলে তখনই হয়েছে, কিন্তু জি সে ওই দৌড় দিয়ে বলটা ধরলো, বলটা পাস দিল, তারপরে মনে করেন অফসাইডে বাসিটা। জি, আর আমার কাছে আজকে রেফারির পজিশনটা কেন জানি আমার রেখেছে, আড়াআড়ি যাবে খেলো মাঠে, কিন্তু আজকে আমার কেন জানি মনে হচ্ছে বারবার সেই আর্জেন্টিনা প্লেয়ারের সামনাসামনি পড়ে যেতেছে। দ্রুত পাস খেলতেছিল, তো এই জন্য হ্যাঁ। রেফারি আর কি সরাসরি করতে পারতেছিল না। এই পজিশন আবার দেখছেন আজকে একটা পাসও মনে হয় রেফারি পা ফাঁক করে ফলস দিয়েছিল। জি জি তো আসলে মানে রেফারির ভূমিকাগুলো এবারের বিশ্বকাপে ধরেন সন্তোষজনক না। জি জি মানে যথেষ্ট বিতর্কিত আর কি হচ্ছে ঠিক বেঠিক বলতেছি না, মানে সন্তোষজনক না, যেটাতে সাধারণ দর্শক যারা আছে তাদের মধ্যে অনেক বিতর্কের জন্ম দিচ্ছে। একটু দুজন গেস্টের কাছে যাই। আজকের খেলায় নরওয়ে এবং ইংল্যান্ডের দুই দলের মাঝমাঠ এবং রক্ষণ ভাগ, এই দুই দলের খেলোয়াড়কে মানে খেলা নিয়ে একটু বলবেন, বিশ্লেষণ করবেন। ইংল্যান্ডের তো রক্ষণ ভাগ মাঝমাঠ আক্রমণ ভাগ এদের সমন্বয় ছিল জি এবং অনেক ভালো ছিল, গোছানো ছিল। নরওয়ের রক্ষণ ভাগ মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝমাঠ আর আক্রমণ ভাগে কোনো সমন্বয় ছিল না। জি ওরা অনেকগুলা দেখেন, আরেকটা এই নরওয়ের রাইট উইঙ্গার, সে একটা বল পেয়েছিল, ওই আন্ডারহ্যান্ড কিন্তু ফ্রি ছিল, জি সে তারে মাইনাস করলে হয়তো গোলটা হতে পারত একদম জি ছোট বক্সের জি মাথার জি জি মধ্যে, আমি দেখছি এটা। কিন্তু সে ফার্স্ট বারে মারি দিল, জি জি নিজেই মারলো আর কি। যার তো কারণে এই কিছু সমন্বয়হীনতা ছিলই নরওয়ের আজকে, যার জন্য আজকে ওদের এই খেলার এই ইংল্যান্ড একটু এগিয়ে ছিল, কারণ মিডল মাঠ থেকে কিন্তু জুড বেলিংহাম, হ্যাঁ তিনি কিন্তু দুইটি গোল, বেলিংহাম তো যে বললাম গোলটাই টার্নিং পয়েন্ট, যেহেতু এরা 1 গোলে পিছিয়ে ছিল এবং সে দুর্দান্ত গোলটা করছে জি কিন্তু। জি জি হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিটিরই গোল, জি এবং আজকে বললাম তো প্রত্যেকটা গোলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, জি মানে দেখার মতো গোল আর কি। আর সেকেন্ড গোলটা যে করছে, ওর ওই গোলটা দেখে আমার ওস্তাদ, আমরা যে আমাদের ফুটবল প্রশিক্ষক ছিল শ্রদ্ধেয় AK-M নজমুল হক মন্ডু, উনি এখনো জীবিত আছেন, জি হ্যাঁ 80+ ইয়ার্স। আর আমার আরেকজন ছিলেন সাইফুল করিম মঞ্জু ভাই, যার মাধ্যমে আমার ফুটবলের হাতে করি, উনি মারা গেছেন। তো আমি স্ট্রাইকারে খেলতাম, জি তা আমারে কিন্তু সব সময় বলতো যে গোলবারে যেই শ্যুট করুক, গোলকিপার ধরুক, বাইরে যাক, বারে লাগুক, তুমি কিন্তু মুভে থাকবা, কেননা যে কোনো একটা বল গোলকিপার থেকে রিটার্ন আসতে পারে, গোলকিপার সেভ করতে পারে, পিছলে আসতে পারে, ছুটে যেতে পারে, এটা একটা সমূহ। এবং আমি নিজের জীবনে আমি এরকম বহু গোল করছি। জি জি আজকে আমার বেলিংহামের এই সেকেন্ড গোলটা দেখে আমার অনেক কথা মনে পড়েছে, জি এবং অনেকে হয়তো অনেক কিছু ভাবতেছে, কিন্তু এটা কিন্তু একটা এক্সেলেন্ট ওটা মানে রিটার্ন বল গোল করছে না ভাই, গোলে মারছিল, রিটার্ন বল গোল করছে না, গোলকিপারই ইয়ে করছে, ফিক্সড করা বল সেভ করছে, ও আসি পরে পুশ করে দিয়েছে। সো এটা কিন্তু অনেক দেখবেন অনেক স্ট্রাইকাররা যায় না কিন্তু, জি কিন্তু ওর কিন্তু ওই ইয়েটা ছিল, Active ছিল আর কি। হ্যাঁ, ও যদি মুভ না করতো তাহলে কিন্তু বলটা গোল করতে পারতো না।
এইটা একটা এক্সেলেন্ট গোল হয়েছে, এবং এই বিশ্বকাপে এরকম অনেক কটা গোল হয়েছে, অনেক কোটি গোল আমরা দেখেছি। গোলকিপার সেভ করছে, আবার পাশে জি, জি, জি। আজকেও হয়েছে যে আপনার আর্জেন্টিনা যে মেসি যে হিটটা করলো, মার্টিনেজ যেটা যে মার্টিনেজ গোল 3 নম্বর গোলটা, তার আগে কিন্তু মেসি কিন্তু শুট করছিল, ওটা রিটার্ন আসছে। দেন এই গোলগুলো হয়তো অনেকে অন্যভাবে নেবে, কিন্তু এগুলো কিন্তু ওই প্লেয়ারের পজিশন সেন্স কিন্তু, জি, জি, এবং এটা কিন্তু স্ট্রাইকারের একটা গুণ কিন্তু, জি, যে আপনি বল পান না পান, আপনি মুভ করতেছেন, এবং এই যে এই ওয়ার্ল্ড কাপে দেখাই দিল জি। যে আপনি মুভ করলে আপনি সাকসেস হবেন, একটাই যদি হয় আপনি একটাতেই সাকসেস হবেন, যেটা আজকে ইংল্যান্ডের বেলিংহাম সেকেন্ড গোল করছে, আবার মার্টিনের চেঞ্জিংয়ে নেমেই কিন্তু সে ওই সুযোগটা কাজে লাগায় আর্জেন্টিনার জয়কে একদম নিশ্চিত করে দিচ্ছে। জি, জি, জি। তো আসলে এই যে আর রক্ষণভাগ নরওয়ে তো বললামই যে মোটামুটি ভালোই ছিল, মাঝমাঠ আর ওদের আক্রমণ ভাগের করে। আর সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডের কোচ আজকে সফলভাবে হল্যান্ডকে মার্কিংয়ের যে দায়িত্ব যাদেরকে দিয়েছিল, যে স্টোপারদের, তারা সেটা সঠিকভাবে পালন করে। মানে এবার ওরা 3 পজিশনে ভালো খেলছে, হ্যাঁ। রক্ষণ ভাগ, মাঝমাঠ বা অ্যাটাকিং 3 জোন, পজিশনেই মোটামুটি ভালো ওরা খেলছে। ভালো খেলে ফেলছে আর কি। তিন ধাপেই। ওই জায়গাটাই ওরা চায়, যেটা আমি বললাম ব্রাজিল পারেনি। আর আমার মনে হয় যে ব্রাজিল একটু ওভার কনফিডেন্ট ছিল হয়তোবা, কেননা ওরা যদি আজকে ইংল্যান্ড যেভাবে হল্যান্ডকে এক হল্যান্ডেই তো ব্রাজিলকে হারাই দিছে। জি, জি, যদিও সেদিন কিন্তু অনেক ভালো খেলছে নরওয়ে, আজকের থেকেই অনেক ভালো খেলছে আজকের তুলনায়। বল পজিশন অনেক ব্রাজিল কিন্তু সেদিন ভালো খেলেনি। ব্রাজিল খেলা ব্রাজিল ভালো খেলছে, জি, কিন্তু নরওয়ের সাথে কিন্তু আবার নরওয়ের সাথে ব্রাজিল কিন্তু বেশি গোলের সহজ সুযোগ, পেনাল্টি মিস করছে। 1-2 এন্ড্রিক নামার পরপরে একটা 1-2 পাইলো, জি। সেটাও বাইরে মারলো। জি, তারপরে ওই পেনাল্টি মিস করলো যে সেও আবার একটা গোলকিপার ছোট অক্সন আস্তে করে গোলকিপার হাতে তুলে দিল। জি, এরকম 3-4টা সহজ গোল মিস করছে, কিন্তু খেলছে সেদিন নরওয়ে ভালো। এই জন্যে আজকে মানুষের প্রত্যাশা ছিল যে ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা হয়তো এটা আর একটা আইকনিক ম্যাচ হবে, কিন্তু এটা ইংল্যান্ড একক আধিপত্যে ম্যাচটা বের করে নিয়ে গেছে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। ইংল্যান্ড টিমটা ওরা ধরেন আক্রমণ ভাগ, রক্ষণ ভাগ, overall যে সবাই পরিকল্পনা ফুটবল প্লেয়ারদের উপর যে দায়িত্ব দিয়েছিল তারা সেটা সঠিক দলগত পারফরমেন্স ভালো হবে। ফুটবল আপনার দলগত পারফরমেন্স। জি, জি, ক্রিকেটে হয় কি, আপনার ধরেন 2টা প্লেয়ার সেট হইলে কিন্তু একটা টিম বের হয়ে যেতে জি, পারে, জি, জি। কিন্তু ফুটবল নট লাইক দ্যাট। না, দলগত থেকে একটু বিষয়টা একটু মানে আগাইতে চাই সামনে। আর্জেন্টিনা কিন্তু সবাই আলোচনা করে যে মেসিময় আর্জেন্টিনা, এই বিষয়টাকে একটু কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? একটু আমি বলি, জি, এটা আসলে বলা হয়, কিন্তু এটা এক অর্থে ঠিক। কিন্তু মেসি ধরেন, রোনাল্ডো, নেইমার, এই যে প্লেয়াররা না একাই কিন্তু খেলার একটা মোড় ঘুরে দিত, মোড় টার্নিং ঘুরে পয়েন্ট দেয় এরা। কিন্তু। জি, আর মেসি তো ধরেন নিঃসন্দেহে যুগের বিশ্বমানের সেরা বিশ্ব player। সেরা খেলোয়াড়। এটা তো আমিও তো আপনার সাথে বিতর্ক করতে পারি, জি। মেসি কোনো প্লেয়ার না, এটা কথার কথা, তর্কের জন্য তর্ক। জি, জি, জি। কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই যে তাদের পায়ের যে কাজ, তাদের যে সেন্স, তাদের বল ডেলিভারি, তাদের এটা তো নিঃসন্দেহে সে একটা বিশ্ব সেরা প্লেয়ার। জি, তো এই প্লেয়ারগুলো হয় কি, এরা একাই কিন্তু খেলার একটা মোড়কে চেঞ্জ করে দিতে পারে, এই ক্ষমতাটা তাদের আছে। এই জন্য বলা হয় যে মেসি নির্ভর আর্জেন্টিনা। জি, তো যেমন নেইমার থাকলে বলে নেইমার নির্ভর ব্রাজিল, জি। কিন্তু এইবার যেমন নেইমার ছাড়াই ব্রাজিল খেলবে। খেলছে। তো মেসিদের আরেকটা অ্যাডভান্টেজ আছে যে মেসি থাকলে টিম উজ্জীবিত হয়, জি, যে আমাদের মেসি আছে, ও গোল পাইলে গোল করে দেবে, সুযোগ পাইলে মিস করবে না। এটাও একটা টিমের কিন্তু বিশাল অ্যাডভান্টেজ, Confidence। কনফিডেন্সের লেভেলটা অনেক হাই থাকে। সো সেই ক্ষেত্রে আর্জেন্টিনার এই অ্যাডভান্টেজটা আছে বিধায় সবাই বলে মেসি নির্ভর আর্জেন্টিনা। মানে ওর পায়ে গেলে একটু মিস হওয়ার সম্ভাবনা কম, এটা সবাই ধারণা থাকে। কিন্তু তা না, শোনেন, আজকে আর্জেন্টিনার কিন্তু এই যে মার্টিনেজ, আলভারেজের গোলটা আজকে দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখছি। চমৎকার। চমৎকার, কেউ বিশ্ব- কিন্তু জি, কল্পনাও জি, করে জি, নাই জি, যে এইখান থেকে সে মারবে। মানে সেরা যদি গোল ধরা হয় কাউন্ট করতে এই গোলটা কিন্তু এটা আসবে। হ্যাঁ। আর ওই যে গোলটা আসবে। ক্যাপ ভার্দের একটা আর্জেন্টিনার সাথে গোল করছিল, জি, ওই গোলটাও ভিনিও একটা গোল করছিল এই একই স্টাইলের, জি। খালি অ্যাঙ্গেলের একটু তফাৎ আছে। হ্যাঁ, তো মার্টিনেজও গোল করতেছে, রাইট।
তাই প্লেয়ার তো আছে, আর ফুটবল তো আর একক খেলা না। মেসিকে বল না দিলে গোল করবে এখানে, জি জি, বলটা তো কোথাও থেকে আসতে হবে, বানায় দিতে হবে। আমারে কেউ দিতে হবে, জি তাই না? সো আর মেসি যেহেতু গোল করায়, গোল করে, তার স্কিল অনেক ভালো, তার বলের উপর কন্ট্রোল ভালো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আসলে ওইরকম একটা প্লেয়ার যখন টিমে থাকে, তখন টিমটা আসলে ওই প্লেয়ারটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যায়, বা দর্শকরাও ওইটাকে মাথায় নিয়ে নেয়। জি যেমন যেমন ধরেন আমি স্ট্রাইকার পজিশনে খেলছি, আমি কিন্তু সেই সময় আমার রাজশাহী ডিভিশনের মধ্যে আমি সেরা স্ট্রাইকার ছিলাম কিন্তু। জি এবং সেটা কি, আমি হয়তো একদিন খেলতেছি, আমি হয়তো 3-4টা বলও টাচ করিনি, তার মধ্যে 2টা গোল করে দিছি। জি আমার চেয়ে কিন্তু আমার সাথে যারা খেলতো অনেক ভালো প্লেয়ার ছিল, আমার বন্ধু আজহার ছিল, ছোট এরা কোয়েল, সুবন, পুলক, প্রিন্স, অনেক ভালো প্লেয়ার ছিল কিন্তু। জি জি কিন্তু হয়তো গোলটা আমি করতাম, জি কিন্তু আসলে বলটা তো ওরা দিত, দিত, জি সুযোগ আমি তৈরি হয়তো করে। সেই পজিশনে থাকতাম, জি জি, বা এই হইতো। কিন্তু এটা দলগত পারফরমেন্স লাগবে। এবার এজাজ ভাইয়ের কাছে জানতে চাই, আর্জেন্টিনার 3-1 ব্যবধানের জয়, এই পারফরমেন্সটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আমি অবশ্য নিজেও একটু আর্জেন্টিনা সাপোর্টার। জি জি জি, এই জন্য আর কি আপনি তো ওর বলেন, কাছে মন খুলে বলেন। ভালোই লাগবে। জি জি, মানে ভালো লাগতেছে, মানে 3-1 জয়। হ্যাঁ, আসলে ওদের পারফরমেন্স আজকে, এখন মানে আমরা আসলে পারফরমেন্সটা কখন আমরা আসলে মানে ধরি, যখন দেখা যাচ্ছে জয়, তখন আমরা এটাকে পারফরমেন্স ভাবি যে অবশ্যই ভালো খেলছে। জি এখন মাঠের মধ্যে কি খেলছে না খেলছে এটা বড় বিষয় না, জয় কি 3-1 গোলে জয়, মানে আমরা এটাকে আর কি মানে ভালো ভাবি। আসলে আমরা আসলে যারা প্লেয়ার, যারা খেলা দেখি, অনেক সময় শেখার জন্যও দেখি, আবার মজা নেওয়ার জন্যও দেখি। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে মানে সাফল্য, যে আমরা জিতলাম না হারলাম। তো দেখা যাচ্ছে যে আজকে আমরা যেমন 3-1 গোলে জিতছি, মানে এক্ষেত্রে ওভারঅল প্লেয়ার, সব প্লেয়ারই মোটামুটি ভালো এফোর্ট দিছে, মানে আর বিশেষ করে মানে যার উপর আর কি মানে ব্যবহার করে থাকি আমরা সবাই, যে যে মেসির পায়ে আমরা গোল দেখতে চাই। হ্যাঁ, আজকে অবশ্য আমরা আজকে মেসি সেটা ছাড়াই অধরা থেকে খেলা, জি। ম্যাকঅ্যালিস্টার ছাড়াই, প্রথম 10 মিনিটে গোল দিয়েছে, জি। তারপর আলভারেজ গোল দিয়েছে। জি, আমরা মেসি ছাড়াই আর কি মানে 3টা গোল দেখতে পাচ্ছি। তো এটা আমাদের ভালো লাগতেছে আজকে। যেমন আমাদের আর্জেন্টিনার সাপোর্টার বাদে যারা খেলা দেখে, তারা যে কয়, তোমরা তো সবাই মেসি ভরসা, হ্যাঁ মেসির উপরে ভর করে থাকো। আমরা আজকে বলতে পারতেছি যে না, মেসি ছাড়াই আমরা আজকে 3-1 গোলে উইন করছি ম্যাচ। ভালো মেসি লাগতেছে। ছাড়া কেমনে হইলো? মেসি তো খেলছে। না, মেসি খেলছে, কিন্তু মেসি যে গোল, সবাই আশা করে যে আজকে মেসি গোল অধরা। দিয়ে যাচ্ছে, ওভারঅল প্রতিটা ম্যাচে মেসি গোল করতেছে। আজকে আমরা মেসি ছাড়াই তো গোল করে দিচ্ছি। হ্যাঁ, তো মানে মোটামুটি একটা ভরসা করা যাচ্ছে যে না, মেসি ছাড়াও মানে সম্ভব আর্জেন্টিনা দিয়ে। না, আমরা ধরতে পারি যে আর কি মেসি ছাড়া আমরা জি, সেমিফাইনালে ইংল্যান্ডকে আর জি। কি হারাতে পারি। ইংল্যান্ড মোটামুটি শক্তিশালী টিম, মানে এবারে আসরে মোটামুটি। তো আর্জেন্টিনাও মানে মোটামুটি ভালো অংশে কম না, কোনো অংশে কম না। র্যাঙ্কিং এ যেহেতু একে আছে, আর্জেন্টিনাও কম না, ফাইট হবে খেলা। তো সুইজারল্যান্ডের সঙ্গে 3-1 জয় মানে পরবর্তীর জন্য আমাদের জন্য হচ্ছে এটা মানে তবে ভুল কিছু হয়েছে আজকে আর্জেন্টিনা খেলা, সে ভুলটাকে না, যদি এইটা দ্রুত তো প্রশ্নটা শুধরে আসলে নেয়, জি। আমারও করতে হইতো। ও যে আপনি বলেন টিটু ভাই, মানে বলেন। ও তো খুশি, জি 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 মানে যে আমি একটু আগে বললাম না, জি। যে আপনি যাই করেন, যদি আপনি সুযোগের সদ্ব্যবহার করেন, জি, সাকসেস হন, তাইলে তো আপনি। জি কিন্তু আপনি আজকে, ও কিন্তু এখনো খেলে, জি জি ও কিন্তু বলতে যাও বলতে পারছে না, ওই যে আর্জেন্টিনা সাপোর্টারও খুশি হয়ে গেছে টিম জিতছে। জি কিন্তু আজকে কিন্তু ওইও হতাশ ছিল। ও বলুক জি পারফরমেন্সটা যেটা আর্জেন্টিনার, আমি যেমন একটু আগে বললাম নরওয়ের পারফরমেন্সে জি। কথা, যে আমরা আজকে দর্শকে ধরে নিয়েছে আজকে একটা সুপার ডুপার খেলা খেলা হবে, হবে, জি কিন্তু সেখানে নরওয়ে হতাশ করছে। জি জি আর্জেন্টিনার সুইজারল্যান্ডের খেলার পার্সেন্টেজটা আপনি দেখছেন, জি, দেখছি। বলেন পজিশন, জি 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 তাইলে বোঝেন। তাহলে এই আর্জেন্টিনার পারফরমেন্স তো তার সমর্থক কেন, কোনো দর্শকই আশা করেনি, রাইট, নাম্বার 1। জি নাম্বার 2, আসলে আমরা এই দলগুলো নিয়ে আমাদের অনেক আশা থাকে, আমরা এদের কাছ থেকে ওই যেমন বললাম, আমরা শেখার জন্য অনেক কিছু দেখি জি জি ডেফিনেটলি। তো সেই জায়গায় আর্জেন্টিনা হতাশ করছে, এরা জয়লাভ করছে, তার সমর্থকরা খুশি হয়েছে, আর্জেন্টিনা জি। টিম ম্যানেজমেন্ট খুশি এবং বড় একটি দল, নাম্বার 1 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, রাইট, এবং তার দেশের মানুষ খুশি হয়েছে, জি এটা সত্য। বাট যদি কেউ বোদ্ধা হয়ে থাকে, অরিজিনাল ফুটবল ভক্ত হয়ে থাকে, ফুটবল ভালোবাসে, তারও যদি আপনি এই প্রশ্নটা করবেন, সে নির্দ্বিধা বলবে আজকে আর্জেন্টিনার খেলা হতাশ। আশানুরূপ হয়নি আর কি। এবং দেখেন আজকে সুইজারল্যান্ড কিন্তু আক্রমণ পাল্টা কোনো আর্জেন্টিনার মতো টিমের সাথে খেলছে, এবং বল পজিশন কোনো কোনো সময় ওদেরই বেশি হইতেছে, জি এবং তারা খেলতেই ছিল কিন্তু পাল্লা দিয়ে।
আর এই আলভারেজের গোলটা হচ্ছে আজকে আর্জেন্টিনার টার্নিং টার্নিং পয়েন্ট। পয়েন্ট। আরও একটা টার্নিং পয়েন্ট হচ্ছে যে লাল কার্ড রেড কার্ডটা খাওয়ার কারণে এটা টার্নিং আর পয়েন্ট হয়ে গেছে। সুইজারল্যান্ডের দুর্ভাগ্য যে এই প্লেয়ারটা লাল কার্ড খাওয়ার পরে তাদের টিমটা ওই তারপরে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন। এবং আমি যদি ভুল না বলি, আপনার রেকর্ড থাকলে পরে দেখিয়েন, লাস্ট 12 মিনিট মানে 90 মিনিটে জি জি তখন আর্জেন্টিনা একটু খেলছে আর এক্সট্রা টাইমে খেলছে। জি আগের খেলাটা যদি আপনি ধরেন অলমোস্ট সুইজারল্যান্ডেই খেলছে, কিন্তু গোলগুলো পেয়েছে আর্জেন্টিনা। ওরা যে ওই যে একটু আগে বললাম যে এই সময় বেশি সুযোগ পাওয়া যাবে না, সদ্ব্যবহার করতে হবে। ওই সময়ের মধ্যে আর্জেন্টিনা ভালো খেলেনি, কিন্তু গোলের যে সুযোগটা পেয়েছে এটা কাজে লাগাইছে। এবং আজকের গোলগুলো অনেক চমৎকার গোল হয়েছে, জি জি জি। বিশ্বমানের গোল বলতে গেলে। এই সুইজারল্যান্ডের গোলটাও অনেক চমৎকার সুন্দর হয়েছে। হয়েছে। গোলকিপার মনে করতেছিল সে মনে হয় মাইনাস করবে, জি না করে সে মারছে, গোলকিপার পায়ের মার্টিনেজ। নিচ দিয়ে সেকেন্ড মারে গেছে। জি গোলগুলো আজকে অনেক চমৎকার হয়েছে। কিন্তু আপনি যে পারফরমেন্সের কথা বলতেছেন, আমি যদি ভুল না বলি 80-82 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার পারফরমেন্স হতাশাজনক। 10-এ কত দিবেন আর কি আজকে তো আর্জেন্টিনার? ওই 82 মিনিটে জি জি 10-এ 5, জি 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 ওই 80 মিনিটে। জি। কিন্তু পরের যে এফোর্টটা, তখন আর সুইজারল্যান্ড ওরাও 10 জনে পরিণত মানে হয়ে গেছে। বড় দলে এরকমটা হতে পারে না কি টিটু ভাই, যে বড় দল আসলে শেষ পর্যন্ত খেলাটাকে ধরে রাখার না, চেষ্টা করে? ওই ম্যাচুরিটিটা তো ওই টিমের আছে। জি জি আমি বলতেছি আজকে আর্জেন্টিনা কিন্তু 80 মিনিট পরে আপনি 90 মিনিটে কিন্তু খেলা শেষ, জি 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 মাইন্ড ইট। জি। আপনি কিন্তু 90 মিনিটে খেলা শেষ। জি জি এই 10 মিনিটে যে আপনি 2 গোল দেবেন এর কোনো নিশ্চয়তা নেই। আবার 1 মিনিটেও 2 মিনিটেও 2 গোল হইতে পারে। জি। আমরা একটু ইজিপ্টের খেলায় যদি যাই, হ্যাঁ, হইতে পারে, এক ম্যাচ আগে। হইতেই পারে। জি, এটা কিন্তু দেখে গোলের জন্য কয়েক সেকেন্ড যথেষ্ট কিন্তু। রাইট। কিন্তু আমি যেটা বলতেছি সেটার জন্য তো আপনার একটা পারফরমেন্স লাগবে। জি হ্যাঁ, যেমন এক্সট্রা টাইম মানে ওই 12-13 মিনিট থেকে এক্সট্রা টাইম বন্ধ, তখন আমরা অলমোস্ট ধরে নিয়েছি আর্জেন্টিনা আরও 2-1টা গোল দিবে, জি এবং দিছেও কিন্তু মার্টিনেজ। রাইট। হ্যাঁ, এটা একটা মানুষের প্রেডিকশন। জি জি সেটা কিসের উপর? পারফরমেন্সের উপর। আমরা ধরে নিয়েছি আর সুইজারল্যান্ড কামব্যাক করার কোনো সুযোগ নেই, কেননা তারা আরও ওই একটা প্লেয়ার হারায় ডিফেন্সিভ যে ইয়াতে গেছে, ওইখানে হয় কারো হাতে লাগিয়ে হ্যান্ডবল হবে, পেনাল্টি হবে, না কারো গায়ে লাগিয়ে ঢুকবে, একটা কিছু হবে, ফাউল হবে। ওরা যেভাবে শেষের দিকটা, এইখানে ওদের কামব্যাক করার কোনো সুযোগ নেই। তো পারফরমেন্স তো সেটাই, কিন্তু ওই 80 মিনিটের পারফরমেন্স মনে হইতেছিল না যে আজকে আর্জেন্টিনা জিতবে। কিন্তু ওরা বড় টিম, ওদের সেই ম্যাচুরিটি আছে, মেসির মতো প্লেয়ার আছে। হ্যাঁ, ওদের ওই সাহস ইয়াটা ছিল। আর তারপরে এদের একটা প্লেয়ার রেড কার্ড পর ওরা 10 জনে হলো, এরা একটা গ্যাপ পাইতেছিল, সেই অ্যাডভান্টেজ পেয়েছে। এমনি তো এরা বড় টিম, ভালো টিম, ওই অ্যাডভান্টেজটা এরা কাজে লাগাইছে। জি জি কিন্তু ব্রাজিলেরও পারফরমেন্স হতাশাজনক ওই নরওয়ের সাথে, আজকে সুইজারল্যান্ডের সাথে। ওই 80-82 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার পারফরমেন্সও হতাশার। তো দিন শেষে কিন্তু ভাই আমাদের ভালো লাগে। না, দিন শেষে ভালো, আমি স্বীকার করছি যে ওকে বলবেন, ও কবে ও শুরুতে বলছে আমার ভালো লাগতেছে, জিতছি, এটা তো বললাম যে ওই দেশের সবাইকে, আমার দেশেও যারা আর্জেন্টিনার সমর্থক বা আমরা যারা খেলা ভালোবাসি, আমি চাই না যে আর্জেন্টিনার মতো টিম একটা হেরে যাক। জি। টিমটা থাক, বিশ্বে ফুটবলের উন্মাদনাটা থাকবে। হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের তো একটা আলাদা উন্মাদনা, বড় একটা fan একটা follower যেহেতু গেছে আরেকটা থাক, জি। অ্যাটলিস্ট শেষ পর্যন্ত এই উন্মাদনাটা তো 4 বছর পর। জি এটা যেন আমরা সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এই আনন্দটা ভাগাভাগি করি, করতে পারি। এটা আমরা চাই। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের গেস্টরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আর ধন্যবাদ আপনাদেরকে, আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদের, আর বিশেষ করে আনান সিটি আর RCTV-কে আমরা আশা করব আপনারা ফুটবল না, যে কোনো খেলাধুলা নিয়ে, আমাদের বিশেষ করে রংপুরে অনেক আমাদের বরেণ্য খেলোয়াড় আছে যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। আর ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল, হকি, সব ধরনের অনেক ভালো ভালো খেলোয়াড় আমাদের এখানে ছিল। তা আমরা আশা করব আপনারা খেলা নিয়ে এরকম একটা অনুষ্ঠান করবেন, এটা আমাদের একটা প্রত্যাশা অথবা আমাদের একটা অনুরোধ আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রেখে গেলাম। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, যে যাই দলের সমর্থক হই না কেন, আমরা এই 4 বছর পর পর আমরা সবাই মিলে এটা উৎসব মুখর পরিবেশে উদযাপন করব।
এটা নিয়ে কেউ কোনো প্রতিহিংসা সহিংসতা এগুলা কখনোই ঘটাবো না। হতেই পারে, পক্ষবিপক্ষ না থাকলে তো জমবে না, তাই না? তো এক সময় আমাদের দেশে আবাহনী মোহামেডানের একটা ক্রেজ ছিল যখন আমরা ফুটবল খেলেছি। এটা যারা সেই সময় সবাই জানে, প্রত্যেকটা বাড়ির ছাদে আবাহনী আর মোহামেডানের পতাকা উঠতো যেদিন করে খেলা হতো, এটা অনেকেই জানে। তখনও তর্ক বিতর্ক ছিল, কিন্তু এইটা জাস্ট তর্কের মধ্যেই রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এটা কেউই করবেন না, কেন আমরা এটা মজা করার জন্য, আমরা এটা আনন্দ করার জন্যে খেলা দেখতে যাই, আমরা নিজেকে মনকে প্রফুল্ল করার জন্য। আর বিশেষ করে যুব সমাজ আর প্রতি আমার আহ্বান থাকবে যে ভাইয়েরা, তোমরা সব মাদককে না বলো, মাঠে আসো, খেলো, নিজের শরীর ঠিক থাকবে, মন ভালো থাকবে। আমাদের আজকে কিন্তু আমাদের এমন কোনো পরিচয় নেই, বংশীয় কোনো অবস্থান নাই, কিন্তু আল্লাহর রহমতে ছোট বড় সবার দোয়ায় রংপুর শহরের যতটুকু পরিচিতি সেটা কিন্তু একজন খেলোয়াড় হিসেবেই পরিচিতি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আরসিটিভিকে এবং আনন্দ সিটিকে যে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। তো দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, টিটু ভাই অনেক ভালো কথা বলছে, আমরা টিটু ভাইয়ের কথাকে সাপোর্ট করি। দিন শেষে আমরাই ওরা ওদের জায়গায় থাকবে। তো আমরা এই বিভেদকে ভুলে যে আমরা মাঠে ফিরি, আমাদের ফুটবলকে ভালোবাসি, আমরা মাঠমুখী হই আর মাদক থেকে দূরে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করে নিয়েছে। এখন টুর্নামেন্ট হয়ে উঠছে আরও রোমাঞ্চকর, কারণ শিরোপা লড়াইয়ে বাকি রয়েছে বিশ্বের সেরা 4টি দল। আজকের ম্যাচ বিশ্লেষণ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে সেমিফাইনাল পরবর্তী ম্যাচ বিশ্লেষণে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফুটবলের সাথেই থাকুন।